হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা যেমনটা আগের দিন বলেছিলাম যে আগের ক্লাসে আমরা শেষ করে দিয়েছিলাম, কিন্তু নেক্সট ক্লাসে এসে গাণিতিক সমাধানগুলো করব। তো এখানে ওটাই বলা আছে যে তাপের ঘটনা সমূহে প্রয়োজনীয় সূত্রাবলী এবং তাপের প্রসারণের গাণিতিক সমাধান এবং তাপের পরিবহনের গাণিতিক সমাধান নিয়ে আজকের ক্লাস শুরু করছি। এখানে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো লেখা আছে। দণ্ডের প্রাথমিক উষ্ণতা 0 এবং অন্তিম উষ্ণতা T হলে LT = L0 × 1 + আলফা T হবে। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে রিলেশন আলফা M = 5/9 আলফা C। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা = S2 - S1/T2 - T1। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা = L2 - L1/L1 × T2 - T1। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা = V2 - V1/V1 × T2 - T1। আলফা বিটা এবং গামার সম্পর্ক আলফা = β/2 = গামা/3। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা = V2 - V1/V1 × T2 - T1। তরলের ক্ষেত্রে গামা R = গামা A + গামা G। গ্যাসের স্থির চাপে আয়তন গুণাঙ্ক গামা P = VT - V0/V0 × T2 - T1। গ্যাসের স্থির আয়তনে চাপ গুণাঙ্ক গামা V = PT - V0/V0 × T2 - T1। পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত তাপ Q হলে Q = Ka × θ2 - θ1 × T/D। θ2 এর মান কিন্তু θ1 এর থেকে সবসময় বড় হবে। উষ্ণতার নতি M = θ2 - θ1/D। পরিবাহীর তাপীয় রোধ RH = 1/K × D/A, যেখানে 1/K টা হচ্ছে পরিবাহীর তাপীয় রোধাঙ্ক। আমরা এরপরে সোজাসুজি আমাদের ম্যাথে চলে যাচ্ছি। দেখো এখানটায় 3 মিটার দীর্ঘ একটি দৈর্ঘ্যের বলেছে, অর্থাৎ L1 = 3 মিটার বলে দিয়েছে। দণ্ডটির দৈর্ঘ্য 7.2 মিলিমিটার বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ L2 - L1 = 7.2 মিলিমিটার। T1 = 20 ডিগ্রি সেলসিয়াস, T2 = 220 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে আমাদের চেয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমরা যে ফর্মুলাটা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আলফা = L2 - L1/L1 × T2 - T1। দেখো এখানটায় L2 - L1 এর মান বলে দিয়েছে 7.2 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার স্কেলে ট্রান্সফার করে দিচ্ছি 0.72 সেন্টিমিটার, আর 3 মিটার = 300 সেন্টিমিটার। L2 - L1 অর্থাৎ 0.72। L1 এর মান দেখো বলে দিয়েছে 300। T2 - T1, T2 এর মান বলেছে 220 ডিগ্রি এবং T1 এর মান বলেছে 20 ডিগ্রি। 220 - 20। এটাকে আমরা ক্যালকুলেশন করছি কিভাবে, দেখো 72/100। তার কারণ হচ্ছে পয়েন্টের পরে দুটো সংখ্যা যেহেতু আছে তাই আমরা 100 দিয়ে ভাগ করে দেব, ইনটু 300 ইনটু 200 ইকুয়ালস টু, দেখো আমরা করে দিচ্ছি 3 2 এ 6, 3 4 এ 12, 2 1 এ 2, 2 2 এ 4, 12/। দেখো এখানটায় 1 2 3 4 5 6টা শূন্য আছে, তো এখানটায় আমরা 10⁻6 করে দিচ্ছি, ইকুয়ালস টু 12 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। দেখো 10⁻6 টাকে উপরে যদি আমরা তুলে দিই ইনটু আকারে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 10⁻6। তাহলে এখানটায় আমরা কি দেখলাম, আলফা এর মান 12 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু পার ডিগ্রি না লিখে ডিগ্রি সেলসিয়াস
চলে যাই। একটি ধাতব স্কেলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পাঠ 80 সেমি হলে, অর্থাৎ দেখো এখানে কিন্তু 80 সেমি L1 বলে দিয়েছে 80 সেমি, তাহলে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। অর্থাৎ L2 ইকুয়ালস টু কত আমাদেরকে ওইটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানটায় যেটা T1 অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, T1 ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস, আর T2 বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। আলফা এর মান বলেছে 15 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এখান থেকে আমরা কিন্তু সেই একই ফর্মুলাতে ম্যাথটা করব। আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। এখান থেকে দেখো আমরা L2 এর মানটা জানতে চেয়েছে, L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা ইনটু L1 ইনটু T2 মাইনাস T1। L2 ইকুয়ালস টু, এটাকে দেখো ওই ইকুয়ালস এর L1 টাকে আমরা ইকুয়ালস টু ওই দিকে পাঠাবো, তো এখানটায় মাইনাস L1 ছিল, এদিকে L1 প্লাস L1 হয়ে যাবে, প্লাস আলফা ইনটু L1 ইনটু T2 মাইনাস T1। দেখো L1 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কমন নিয়ে নেব। L1 ইকুয়ালস টু 1 প্লাস আলফা ইনটু T2 মাইনাস T1। এটাকে দেখো আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি। L1 এর মান এখানটায় বলে দিয়েছে 80 সেন্টিমিটার, তো 80 ইনটু 1 প্লাস আলফা এর মান বলে দিয়েছে দেখো 15 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু T2 মাইনাস T1। T2 এর মান দিয়েছে 20 এবং T1 এর মান দিয়েছে 30, ইকুয়ালস টু 79.98 সেন্টিমিটার। দেখো যেমনটা এখানটায় L2 এর মান চেয়েছে, অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তো L2 এর মান পেলাম 79.98 সেন্টিমিটার। চলো নেক্সট ম্যাথে। একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে আলফা ইকুয়ালস টু 9 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো এটাই আমরা লিখে নিচ্ছি আলফা ইকুয়ালস টু 90 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানটায় দেখো দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে, অর্থাৎ L2 মাইনাস L1 এর মানই বলে দিয়েছে। L2 মাইনাস L1 ইকুয়ালস টু 0.5 সেন্টিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল, মানে L1 এর মানটা কত ছিল? একই ফর্মুলা, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। এখান থেকে যদি আমরা L1 এর মান বের করতে চাই, তাহলে কিন্তু এখানটায় দেখো হবে L1 ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই আলফা ইনটু T2 মাইনাস T1। L1 ইকুয়ালস টু, দেখো L2 মাইনাস L1 এর মান বলে দিয়েছে 0.5 সেমি, 0.5 বাই আলফা এর মান বলে দিয়েছে 90 ইনটু 10 টু দি পাওয়ার -6। আর দেখো বলেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে, অর্থাৎ কিন্তু এখানটায় T2 মাইনাস T1 এর মান বলে দিয়েছে 100, অর্থাৎ L1 ইকুয়ালস টু 263
0.16 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো যেমনটা চেয়েছিল যে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, প্রাথমিক দৈর্ঘ্য L1 এর মান বের করতে বলেছে। তো L1 263.16 সেন্টিমিটার। পরের ম্যাথে চলে যাচ্ছি। 200 সেন্টিমিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা 50 ডিগ্রি ফারেনহাইট থেকে বৃদ্ধি করে 212 ডিগ্রি ফারেনহাইট করা হলো। ওর দৈর্ঘ্য 0.216 সেন্টিমিটার প্রসারিত হলো। সেলসিয়াস এককে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? তো আমরা লোহার দৈর্ঘ্য প্রসারণটাই আগে বের করে নিচ্ছি। এখানে যেহেতু বলেছে যে 200 সেন্টিমিটার দীর্ঘ একটি লোহার দণ্ড 200 সেন্টিমিটার দীর্ঘ একটি লোহার দণ্ড, অর্থাৎ L1 200 সেন্টিমিটার। লোহার দণ্ডের উষ্ণতা 50 ডিগ্রি ফার্স্ট ছিল, বৃদ্ধি করে 212 ডিগ্রি হয়েছে। তো T1 50 ডিগ্রি, T2 212 ডিগ্রি ফারেনহাইট। দৈর্ঘ্য 0.216 সেমি প্রসারিত হলো, অর্থাৎ L2 L1 এর মান বলে দিয়েছে 0.216 সেন্টিমিটার। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়েছে আলফা এফ। দেখো এখানটায় কিন্তু কি বলতো ফারেনহাইট স্কেলে দেয়া আছে, তাই আমি আলফা ফারেনহাইট করছি। আলফা এফ L2 L1 বাই L1 ইনটু T2 T1। L2 L1 এর মান বলে দিয়েছে 0.216 বাই T2 T1 এর মান দেখো 212 মাইনাস 50 ডিগ্রি ফারেনহাইট, আর L1 এর মান বলে দিয়েছে 200। ইকুয়ালস টু আমরা বলতে পারি 0.216 বাই 162 into 200 equals to 6.7 into 10 to the power minus 6 সেন্টিমিটার। এবার আমাদের যেটা চেয়েছে সেলসিয়াস এককে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, তাহলে আমরা আলফা সি এর মান বের করব। দেখো আলফা সি ইকুয়ালস টু আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে আলফা সি ইকুয়ালস টু 9/5 আলফা ফারেনহাইট ইকুয়ালস টু 9/5 ইনটু আলফা ফারেনহাইটের মান দেখো এখানে আমরা বের করেছি 6.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 12 ইনটু 0.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আলফা সি এর মান হলো 12 ইনটু 10 টু দি পাওয়ার 12.06 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু 0.00002 পার ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বার করতে বলেছে। আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা। তো গামা ইকুয়ালস টু কত হবে? আমরা জানি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, কিন্তু আমাদের এই পার্টটা
লাগবে না এই ম্যাথের ক্ষেত্রে, তাহলে আমরা সরাসরি আলফা ইকুয়ালস টু গামা বাই 3 করে নিতে পারি। ইকুয়ালস টু, দেখো এখানে গামার মান চেয়েছে, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়ালস টু 3 ইনটু আলফা ইকুয়ালস টু 3 ইনটু আলফা এর মান বলেছে দেখো 0.000021 per degree Celsius equals to 0.000062 per degree Celsius 63 per degree Celsius। তাহলে এখানটায় গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো গামা ইকুয়ালস টু 0.000063 per degree Celsius। নেক্সট, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি ইস্পাতের পাতের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 50 সেমি এবং 8 সেমি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাতটির ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 0.88 সেন্টিমিটার স্কয়ার। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখো এখানে দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়েছে 50 এবং 8 সেমি। তাহলে এখান থেকে দেখো আমরা ক্ষেত্রফল বার করব। তো এখানটায় ক্ষেত্রফল equals to 50 into 8, কারণ দেখো আমরা ক্ষেত্রফল equals to জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ সেন্টিমিটার স্কয়ার equals to 400 সেন্টিমিটার স্কয়ার। এবার দেখো প্রাথমিক উষ্ণতা যেটা দিয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T1 equals to 0 ডিগ্রি সেলসিয়াস, আর T2 বলে দিয়েছে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। T2 equals to 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা সেলসিয়াস হবে। ক্ষেত্রফল বৃদ্ধি বলে দিয়েছে, অর্থাৎ S2 মাইনাস S1 এর মান বলে দিয়েছে 0.88 সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে আমাদের কি বলতে চেয়েছে? ইস্পাতের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কিন্তু বিটা ধরি, তো বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই S1 ইনটু T2 মাইনাস T1। এই ফর্মুলা গুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে এবং যে প্রসেসে আমরা যে দেখিয়েছি সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। S2 মাইনাস S1 এর মান বলে দিয়েছে দেখো 0.88 সেমি, 0.88 বাই S1 হচ্ছে এখানটায় ক্ষেত্রফল, প্রাথমিক যে ক্ষেত্রফল, তো S1 এটা 400 ইনটু T2 মাইনাস T1 দেখো 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, 100 মাইনাস 0 equals to 22 into 10 to the power minus 6 per degree Celsius। তাহলে এখানটায় বিটার মান যেটা বেরালো 22 into 10 to the power minus 6 per degree Celsius। এখানটায় বিটা অর্থাৎ ইস্পাতের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি সীসার টুকরোর আয়তন 18 সেন্টিমিটার কিউব। 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন 18.13 সেমি কিউব হলে সীসার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তো এখানটায় যেটা ফার্স্টে বলেছে T1 অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস, T2 equals to দেখো 110 ডিগ্রি
সেলসিয়াস, 110 ডিগ্রি সেলসিয়াস। সীসার টুকরোর আয়তন প্রাথমিক যেটা আছে সেটা হচ্ছে 80 সেন্টিমিটার কিউব। V1 equals to 80 সেন্টিমিটার কিউব, V2 equals to 18.13 সেন্টিমিটার কিউব। এখানে দেখো গামা এর মান বের করতে বলেছে, সীসার আয়তন গামা ইকুয়ালস টু আমরা জানি V2 মাইনাস V1 বাই V1 ইনটু T2 মাইনাস T1। দেখো V2 মাইনাস V1 80.13 মাইনাস V1 এর মান বলে দিয়েছে 18 বাই 18 ইনটু 110 মাইনাস 27, 0.13 বাই 18 ইনটু 83। গামা ইকুয়ালস টু এগুলো হবে, অর্থাৎ গামা ইকুয়ালস টু 87 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 200 সেন্টিমিটার কিউব এবং স্থির চাপে, দেখো এখানে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 সেন্টিমিটার কিউব এবং স্থির চাপে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 210 সেন্টিমিটার কিউব। গ্যাসের আয়তন গুণাঙ্ক কত বের করতে বলেছে। এখানে দেখো গ্যাসের যে প্রাথমিক আয়তন V0 equals to 200 সেন্টিমিটার কিউব, অন্তিম আয়তন যেটা বলেছে VT equals to 210 সেন্টিমিটার কিউব। T1 বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস স্থির চাপে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, অর্থাৎ T2 equals to 20 ডিগ্রি সেলসিয়াস। এখানটায় আমরা দেখো গ্যাসের আয়তন গুণাঙ্ক জানতে চেয়েছে, তো গ্যাসের আয়তন গুণাঙ্ক অর্থাৎ আমরা কিন্তু জানি গামা পি। আমরা দেখো যখন সলিউশন করাতাম, দেখো আমরা যখন সলিউশন করিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের আয়তন গুণাঙ্কটাকে আমরা গামা পি দিয়ে ডিনোট করেছিলাম। গামা পি ইকুয়ালস টু ভিটি মাইনাস V0 বাই V0 ইনটু T2 মাইনাস T1। এই ফর্মুলাটা কিন্তু আমরা ওখানটায় প্রমাণ করেছিলাম, তো মুখস্থ রাখবে এইসব ফর্মুলাগুলো। গামা পি ইকুয়ালস টু, দেখো ভিটি এর মান দিয়েছে 210 ডিগ্রি 210 সেন্টিমিটার কিউব, 210 মাইনাস ভি নট এর মান দিয়েছে 200 বাই ভি নট এর মান 200 ইনটু T2 মাইনাস T1, অর্থাৎ 20 মাইনাস 0 ইকুয়ালস টু 10 বাই 4। দেখো 20 থেকে 0 মাইনাস করলে 20 থাকবে, অর্থাৎ 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো এখানটায় কিন্তু তিনটে শূন্য আছে এবং 10/4 করলে আমরা ওটা 2.5 দেখতে পাই, তো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ডিগ্রি সেলসিয়াস।
এখানটায় আমরা যেটা দেখলাম গামা পি এর মান গামা পি ইকুয়ালস টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো এখানে বলেছে একটি ঘরের কাচের জানালার ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার। ঘরটির ভেতরের এবং বাইরের উষ্ণতা বলে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 5 ডিগ্রি সেলসিয়াস। জানালার কাচ 3 মিলিমিটার পুরু হলে প্রতি সেকেন্ডে বন্ধ জানালা দিয়ে কত তাপ বাইরে যাবে, অর্থাৎ এখানটায় কিন্তু Q/T এর মানটা জানতে চেয়েছে। তো কাচের তাপ পরিবাহিতাঙ্ক এখানে বলে দিয়েছে। কাচের তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে K equals to 0.0012 CGS। এখানে দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে A equals to 4 মিটার স্কয়ার। তো আমরা এটা সেন্টিমিটার এককে করে নেব, কারণ দেখো এখানে উপরে CGS এ বলে দিয়েছে, তো সবটাই CGS এ ট্রান্সফার করব। 4 into 10 to the power 4 সেন্টিমিটার স্কয়ার। ঘরটির ভিতরের এবং বাইরের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস এবং 5 ডিগ্রি সেলসিয়াস। থিটা 1 বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস, থিটা 2 বলে দিয়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমরা যে সূত্রটা জানি Q equals to KA into theta 2 minus theta 1 into T by D। এখানে যেমনটা বলেছে যে কত তাপ বাইরে যাবে, তো তাপের পরিমাণটা জানতে চেয়েছে, তো Q equals to T এর মান জানতে চেয়েছে, Q/T এর মান জানতে চেয়েছে। তো Q/T equals to KA into theta 2 minus theta 1 by D। আমরা দেখো এখান থেকে যে মানগুলো ম্যাথ থেকে পেয়েছি ওখানটায় পুট করব। K এর মান 0.0012 ইনটু A এর মান বলে দিয়েছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 4, থিটা 2 মাইনাস থিটা 1 5 minus 20 by D। আচ্ছা D এর মানটা এখানে লেখা হয়নি, D অর্থাৎ 3 মিলিমিটার পুরু, অর্থাৎ এটাই বেদ 3 মিলিমিটার। তো এটাকেও আমরা CGS এককে নিয়ে নিব 0.3 সেন্টিমিটার। তো এখানটায় D এর মান 0.3 ইকুয়ালস টু করলে হয় 0.0012 ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 ইনটু 15 বাই 0.3। এটা ইকুয়ালস টু 2400 ক্যালোরি পার সেকেন্ড। দেখো CGS এককে চেয়েছে, তাই 2400 ক্যালোরি পার সেকেন্ড। Q/T এর মান বের হলো তো আমরা নেক্সট চলে যাচ্ছি। 5 মিলিমিটার দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য বরাবর উষ্ণতার নতিমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস পার সেন্টিমিটার। উষ্ণ প্রান্তের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হলে শীতল প্রান্তের উষ্ণতা কত হবে? তো উষ্ণতার নতিমাত্রা বলে দিয়েছে M equals to 80 ডিগ্রি ক্যালোরি পার সেন্টিমিটার।
5 মিলিমিটার দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এখানটায় কিন্তু d ইকুয়ালস টু 5 mm অর্থাৎ মিলিমিটার। উষ্ণ প্রান্তের উষ্ণতাটা বলে দিয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা কিন্তু θ2 এর মান বলে দিয়েছে ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদেরকে θ1 এর মানটা ক্যালকুলেশন করতে হবে। আমরা উষ্ণতার নতিমাত্রার একটা ফর্মুলা জানি, সেটা হলো m ইকুয়ালস টু θ2 মাইনাস θ1 বাই d। m ইকুয়ালস, এখানটা দেখো আমাদের θ1 এর মান চেয়েছে, তো θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু a ইনটু d। আবার আমরা এটা বলতে পারি θ1 ইকুয়ালস টু θ2 মাইনাস a ইনটু d। দেখো এখানে d ইকুয়ালস টু 5 মিলিমিটার বলা হয়েছে, কিন্তু এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি 0.5 সেন্টিমিটার। তো θ1 এর মান এখান থেকে ক্যালকুলেশন করলে হবে θ1 ইকুয়ালস টু θ2 এর মান বলে দিয়েছে 30 মাইনাস m ইনটু d। m এর মান বলেছে 80, d এর মান বলে দিয়েছে 0.5 ইকুয়ালস টু 30 মাইনাস 40 ইকুয়ালস টু মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো যেটা বলেছিল, যেটা চেয়েছিল শীতল প্রান্তের উষ্ণতা কত হবে, তো শীতল প্রান্তের উষ্ণতা θ1 ইকুয়ালস টু মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, 5 মিলিমিটার পুরু একটি কাঠের জানালার প্রতি মিটার স্কয়ারে তাপীয় রোধ নির্ণয় করতে বলেছে। কাঁচের তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে দিয়েছে, তো এখানটা কিন্তু তাপীয় রোধ মানে আমরা যেটা জানি RH ধরেছিলাম, তো ওটাই জানতে চেয়েছে। d ইকুয়ালস টু 5 মিলিমিটার বলে দিয়েছে, অর্থাৎ 5 ইনটু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার। দেখো এখানটায় d এর মান দিয়েছে 5 মিলিমিটার, তো এটাকে আমরা মিটারে ট্রান্সফার করে নিচ্ছি 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তো এখানটায় কাঁচের তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে দিয়েছে K ইকুয়ালস টু 0.6 ওয়াট ইনটু মিটার ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। আমরা দেখো RH এর মান জানি, RH ইকুয়ালস টু D বাই K ইনটু A। তো এখান থেকে আমরা বলতে পারি RH ইকুয়ালস টু D এর মান 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 0.6 ইনটু A এর মান বলে দিয়েছে দেখো প্রতি মিটার স্কয়ার মানে 1 মিটার, তো এখানটায় A এর মান বলে দিয়েছে 1 মিটার স্কয়ার, তো এখানটায় A এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু RH ইকুয়ালস টু 0.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এখানটায় যেটা চেয়েছে তাপীয় রোধ, তো তাপীয় রোধের একক হচ্ছে
কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। তো এখানে আমরা RH এর মান অর্থাৎ তাপীয় রোধের মান পেলাম 0.8 ইন্টু 10⁻⁻² কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। থ্যাংক ইউ আজকের ক্লাস পুরোটা দেখার জন্য।